41 থেকে অঙ্ক শুরু করছি। এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 7 ভাগের 4 ভাগ অংশ 21% ক্ষতিতে বিক্রি করলো। বাকি শতকরা কত লাভে বিক্রি করলে মোটের ওপর 6% ক্ষতি হবে? আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি মোট হচ্ছে 7 ভাগ, তার মানে 4 ভাগ কী করছে, 4 ভাগও 21% ক্ষতিতে বিক্রি করছে। তার মানে 4 ভাগ যদি 21% ক্ষতি মানে মাইনাস 4 1 4 4 2 8 84। ওকে, বাকি কত ভাগ? 3 ভাগ। 3 ভাগও কিছুতে ক্ষতি করবে, কিছু পার্সেন্ট ক্ষতি করবে, করে কিছু একটা ক্ষতি হবে, যার ফলে ওভারঅল মানে 7 ভাগর 6% ক্ষতি হচ্ছে, তাই তো? তার মানে 42। ভালো করে জায়গাটা বুঝে নাও, ভালো করে বুঝে নাও। 4 ভাগ ক্ষতি হচ্ছে 21% করে 84। ওকে, ক্ষতি বলে মাইনাস চিহ্ন দিয়েছি। 7 ভাগ ওভারঅল, 7 ভাগ, এই 4 আর 3 7 ভাগ ওভারঅল, 7 ভাগ হচ্ছে 6% করে ক্ষতি হচ্ছে, তাহলে -42। ওকে, এখন বলছে যে 84 টাকা ক্ষতি হবে প্রথম 4 ভাগে, পরের 3 ভাগে কিছু একটা লাভ হবে, যার ফলে ওভারঅল 42 টাকা ক্ষতি হবে। তাহলে বলো এই 84 থেকে কত, এই -84 সঙ্গে কত যোগ করলে -42 হবে? +42। কালারটা চেঞ্জ করে নিচ্ছি, +42। দেখো তো, তাহলেই -42 আসছে না? দেখো, 4 ভাগে 21% করে 84 ক্ষতি, ওভারঅল 7 ভাগে 6% করে 42 ক্ষতি, 4 ভাগে 84 ক্ষতি, ওভারঅল 7 ভাগে 42 ক্ষতি। তার মানে এই 3 ভাগে 42 লাভ করতে হবে। তাহলে 14% লাভ করলে 3 ভাগে 14%, তবে তো 42 হচ্ছে। দেখো, এক লাইনে অঙ্কটা করে দিলাম। বেসিক তোমরা শিখেছো অলরেডি, এবার একটু অ্যাডভান্সে গেলাম। বেসিক তোমরা শিখেছো, কি করে এটা হচ্ছে সেটা বুঝতে পারছো, কী করে হচ্ছে সেটা বুঝতে পারছো। আমরা দেখো এই টাকাটার 4 ভাগ, এই টাকাটার 3 ভাগ বের করে নিয়েছিলাম। বেসিক তোমাদের কাছে ক্লিয়ার, এবার একদম অ্যাডভান্সে যাচ্ছি। ভাই 4 ভাগ 21% ক্ষতি, তাহলে ওভারঅল আমি করলে 84 ক্ষতি। ওভারঅল টোটালটা মোটের ওপর 6%, মোটের ওপর 6% মানে 7 ভাগের 6% 42 ক্ষতি। তাহলে 4 ভাগে 84 ক্ষতি, 7 ভাগে 42 ক্ষতি, তাহলে 3 ভাগে কিছু তো একটা প্রফিট করতে হবে, তবে তো -84 থেকে -42 কী করে আসবে? 42 প্রফিট করলে। তাহলে 42 প্রফিট করলে 3 ভাগে 42 প্রফিট মানে এক ভাগ, প্রতি ভাগে কত? 14% করে প্রফিট, না? বোঝা গেল? চলো পরের অঙ্কে যাচ্ছি। 42 দেখি। 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে, পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর 14%। দেখো সেই অ্যালিগেশন পার্সেন্টেজে করেছিলাম আমরা এটা, তাই এদিকে 15%, তাই তো, +15% লাভ, 15% লাভ বলেছে, আর পেনটিকে 5% ক্ষতি মানে -5%। এতে ওভারঅল কী হচ্ছে? ওভারঅল ওর 14% প্রফিট হচ্ছে, তাহলে +14%। ওকে, প্রফিট হচ্ছে। তাহলে অ্যালিগেশন করে দিই। এবার জানি কোনাকুনি বিয়োগ। আচ্ছা, +14 - 5, এখন তোমাদের মনেই হতেই পারে এটা +4, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে কত? এটা হবে 19। কেন 19 হবে দেখবে? ধরো এই কস্ট প্রাইস, এই হলো প্রফিট, এই হলো লস, তাহলে প্রফিটে আছে কত? 14, এদিকে আছে 5, মাইনাস প্রফিটে 14, আর আচ্ছা এটাকে আলাদা করে দিই, দাঁড়াও, কেন? প্রফিটে 14, এটা প্রফিট, তাই না? এটা লস, তাহলে প্রফিটে আছে 14, লসে আছে 5, তাহলে ডিফারেন্সটা কত দেখো তো? 19-এর ডিফারেন্স না, এদিকে 14 ঘর, এদিকে 5 ঘর, তাহলে 19-এর ডিফারেন্স। এটা 1 ঘরের ডিফারেন্স। তাহলে দেখো 15% লাভ কিসে হয়েছিল? বইয়ে হয়েছিল 15% লাভ, 5% ক্ষতি পেনে। বোঝা গেল 19টা কোথা থেকে এলো? বোঝা গেল? আচ্ছা, তাহলে 19:1, বইয়ের দাম 19 টাকা হলে পেনের দাম 1 টাকা, তাহলে কী বলেছে? 200 টাকা। 19 আর 1 কত? 20 না? 20 20 = 200 হয়, 1 = 10, তাহলে কত বইয়ের দাম চেয়েছে না? বইয়ের 190 টাকা আছে, এই দেখো এই 190 টাকা। 19 কোথা থেকে আসলে? বোঝা গেল? ভালো করে অঙ্কটা দেখে নাও। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 43-এর অঙ্কটা কী আছে? এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে, বাকি চিনি 5% ক্ষতিতে, মোটের ওপর 7 × 3 = 4, কত কেজি? 5% ক্ষতিতে বিক্রি করছে। একদম অ্যালিগেশন, একদম 42-এর অঙ্কটার মতো সেম, 42-এর অঙ্কটা তো সেম। আচ্ছা, আমি উত্তরটা বলে দিচ্ছি, 100 কেজি উত্তর হবে, নিজেরা করে নাও, 100 কেজি উত্তর হবে, আমি শুধু উত্তরটা বলে দিলাম। ওকে, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 44 অঙ্কটা দেখি। এক ব্যক্তি টাকায় 5টি
এবং টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসেবে সবকটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা দেখো, এইরকম অঙ্ক আমরা আগেও করেছি, যেখানে টাকায় 5টি টাকায় 6টি। দেখো এর আগে যখন অঙ্কগুলো করেছি আমরা, সেখানে একটা ছিল, মানে টাকায় এতগুলি কিনে টাকায় এতগুলি বিক্রি। এখানে কিন্তু দুটো দিয়েছে, তাই না? তো আমি বলেছিলাম যে পরিমাণ যদি সমান করে নেওয়া হয় তাহলে কিন্তু অঙ্ক অনেক সহজ হয়। তাহলে কী রয়েছে আমার? কোয়ান্টিটি রয়েছে আর কী রয়েছে? প্রাইস রয়েছে। তা দেখতে পাচ্ছি আমি টাকায় 5টি মানে 1 টাকায় 5টি, ওকে, 5টির দাম 1 টাকা। আবার বলছে টাকায় 6টি, ওকে, টাকায় 6টি, এক টাকায় 6টে পাওয়া যায়। আচ্ছা এবার আমাকে কী করতে হবে? আমাকে কোয়ান্টিটি সমান করতে হবে, তাই না? সমান সংখ্যক বলেছে তো, সমান সংখ্যক বলেছে তো, তাহলে আমাকে কোয়ান্টিটি সমান করি। আচ্ছা কোয়ান্টিটি যদি আমাকে সমান করতে হয় তাহলে দেখো তো, এটা 6 দিয়ে আর এটা 5 দিয়ে গুণ করতে হবে না? তবেই তো সমান সংখ্যক হলো। তার মানে প্রাইসও এটাও 6 দিয়ে এটা 5 দিয়ে গুণ। তাহলে আমি দেখতে পাচ্ছি, দেখো 30 30 60 হলো, সমান এটাও 30 এটাও 30, সমান সংখ্যক হলো। কোশ্চেনে যেটা বলেছে সমান সংখ্যক। আচ্ছা 60টি দাম কি হলো? 6 টাকা 5 টাকা 11 টাকা দাম হলো, তাই তো? 11 টাকা দাম হলো। তাহলে 60টির দাম হলো 11 টাকা, ওকে। এবার বলছে টাকায় 5টি, তাহলে এবার এটা কস্ট প্রাইস গেল, 60টির দাম 11 টাকা। এবার আমি কি করব? এবার আমি বিক্রয় মূল্য করব, এসপি করব। আচ্ছা এসপি কি বলেছে? বলেছে 5টির দাম 1 টাকা, রাইট? আচ্ছা 5টির দাম 1 টাকা হলে 60টার দাম কত? 5টির দাম 1 টাকা হলে 60টির দাম কত? নাও 12 দিয়ে গুণ করে দাও, হলো 5 12 60। তাহলে 60টির দাম হলে এদিকে 12 দিয়ে গুণ করে, এদিকেও 12 দিয়ে গুণ। তো দেখো তো 12 টাকা হয়ে গেল না? তাহলে একটু ভালো করে দেখো, এই মুহূর্তে আমার এই 11 টাকা কস্ট প্রাইস 60টার, 12 টাকা হচ্ছে সেলিং প্রাইস। তার মানে 11 টাকায় কিনে 12 টাকায় বিক্রি। তাহলে আমি বলতে পারি 1 টাকা প্রফিট আউট অফ 11। ভালো করে অঙ্কটা দেখো, একদম সহজ অঙ্ক, একদম সোজা অঙ্ক। ভাই বলেছে 5টির দাম 1 টাকা, পরে বলেছে 6টির দাম 1 টাকা, এবার বলেছে সমান সংখ্যক। তাহলে সমান করে নিলাম, এটাকে 6 দিয়ে এটাকে 5 দিয়ে গুণ, তাহলে এদিকেও 6 দিয়ে গুণ, এটাকে 6 দিয়ে গুণ, এটাকে 5 দিয়ে গুণ, তাহলে এদিকেও 6 দিয়ে গুণ আর 5 দিয়ে গুণ। তাহলে দেখো 60টা 5 36 5 36, 60টির দাম হয়ে গেল 11 টাকা। এটা কস্ট প্রাইস বেরিয়ে গেল। এটা আমার বেরিয়ে গেল কি? এটা বেরিয়ে গেল কস্ট প্রাইস। এবার আসলো সেলিং প্রাইসে। সেলিং প্রাইসে কী বলছে? 5টির হিসাবে বিক্রি করছে 1 টাকায়, তাহলে 60টি 5 12 60 12 টাকা। তাহলে 12 টাকা সেলিং প্রাইস, 11 টাকা কস্ট প্রাইস, 1 টাকা প্রফিট আউট অফ। তাহলে 1/11 মানে কি? 9 পূর্ণ 1/11। মনে হচ্ছে সেই পার্সেন্টেজের সময় লিস্ট করেছিলাম 1 আর 11 কী করে নিয়েছিল? বিয়ে করে নিয়েছিল। 1/11 পূর্ণ 9 পূর্ণ 1/11, একে অপরকে সামনে রাখছে, মনে আছে? ঠিক আছে? তো এই যে পার্সেন্টেজের চ্যাপ্টার এই জন্য ইম্পর্টেন্ট। বোঝা গেল? চলো তাহলে পরের অঙ্কে যাই, ভালো করে দেখে নিও এটা। চল পজিশন অঙ্কটা দেখি। এক ব্যক্তি 2 টাকায় 13টি, 4 টাকায় 20টি। বাহ, 13টির দাম 2 টাকা, 20টির দাম 4 টাকা। আচ্ছা সমান সংখ্যক, তাহলে সমান করতে হবে এটাকে। এটাকে কী করবো? 20 দিয়ে গুণ করে দাও, এটাকে 13 দিয়ে গুণ করে দাও, তাহলে এটাও 20 দিয়ে গুণ, এটাও 13 দিয়ে গুণ। দেখো একটা সংখ্যা বেরিয়ে যাবে আর দাম বেরিয়ে যাবে, যেটা আমাদের কস্ট প্রাইস হবে। তারপর সেলিং প্রাইস হচ্ছে 6 টাকা। একদম সেম টু সেম 44-এর নিজেরা করবে, এটা নিজেরা করবে। আমি উত্তর বলে দিচ্ছি 5 পূর্ণ 55/69, একদম নিজেরা করবে, সেম টু সেম আগের অঙ্কের মতো, সেম টু সেম আগের অঙ্ক নিজের মতো করো, নিজেরা করো, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো 46 অঙ্কটা কী বলেছে? এক ব্যক্তি একই দামে 2টি দ্রব্য বিক্রয় করেছে, এটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, বিক্রয় করেছে। একটিতে 10% লাভ, অপরটিতে 5% ক্ষতি। আচ্ছা তাহলে সিপি আর এসপি লিখি, সিপি আর এসপি। আচ্ছা প্রথমটায় কী করলো? 10% লাভ, মানে 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি। পরেরটা কী করেছে? পরেরটা করেছে 5% ক্ষতি। তার মানে 5% মানে 1/20, মানে 20 টাকায় কিনে 19 টাকায় বিক্রি করেছে। এবার দেখো আমাদের সেলিং প্রাইস দুটো আলাদা আলাদা হয়ে গেছে না? কস্ট প্রাইস আলাদা হয়ে গেছে না? কিন্তু আমাকে কী বলেছে? আমাকে বলেছে বিক্রয় মূল্য সেম। তাই যদি সেম রাখতে হয় তাহলে আমাকে কী করতে হবে? সেলিং প্রাইসকে 1 করতে হবে। এটাকে 19 দিয়ে গুণ করলাম, এটাকে 11 দিয়ে গুণ করলাম। দেখো তো সেলিং প্রাইস 1 হলো, তাহলে এদিকে যদি 19 আর 11, তাহলে এদিকেও তাই হবে, 19 আর 11, ওকে। এবার গুণফল কত হচ্ছে? এটা হচ্ছে 190, এটা হচ্ছে 220, ওকে। এটা হচ্ছে 19 আর 11, 190 আর 190 19 মানে 209, ঠিক আছে? 209, দেখো 209 হলো। তাহলে দেখো আমার ভালো করে এবার দেখে নাও, কস্ট প্রাইস কী হয়ে গেল? ওভারঅল কস্ট প্রাইস কী হয়ে গেল? 220 190 মানে হচ্ছে 410 নাকি?
410, কস্ট প্রাইস হয়ে গেলো 410, কারণ প্রথমটা 190, 220, 410, এদিকে কত হলো 418, দেখো 200 নয় মানে 418, তার মানে 410-এ 8 টাকা প্রফিট। তাহলে 8 টাকা প্রফিট আউট অফ 410, 100 টাকায় কত? এই তো। এবার কাটাকুটি করো, দেখো কত হবে। 8, 410, 0 কেটে দিলাম। আচ্ছা একটা কাজ করি, এটাকে সুন্দর করে লিখে নিই, দাঁড়াও এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখি, দাঁড়াও। 8 টাকা আউট অফ 410, ঠিক আছে। চলো এবার কাটাকুটি করি, 0 কেটে গেল। তাহলে 80/41, 80/41 মানে 1 পয়েন্ট সামথিং, মানে 1.39/41 হবে। দেখে নাও 46টা। আমি দেখো কাটাকুটি পুরোটা করলামও না, কি আছে 80/41, তাহলে 41 দুগুণিত 82, তাহলে 2%-এর কম, 2% কম মানে 1.39/41, ঠিক আছে। চলো পরের অঙ্কে যাচ্ছি। 37 অঙ্কটা দেখি। এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে। আচ্ছা, প্রথমটিতে 20% লাভ, পরেরটিতে 30% ক্ষতি। বাহ, মোটের ওপর লাভ বা ক্ষতি একদম সেম টু সেম 46-এর অঙ্কটা, ঠিক আছে। দেখো এখানে 150 টাকাটার কোনো কাজ নেই, 150 টাকাটা দিয়েছে এইমাত্র শুধু এটা বোঝানোর জন্য যে বিক্রয় মূল্যটা সেম, তাহলে 20% লাভ, রাইট? 20% লাভ, রাইট? তাহলে 20% লাভ মানে হচ্ছে গিয়ে কস্ট প্রাইস হচ্ছে 5 টাকা হলে 6 টাকায় বিক্রি, তবে তো 20% হচ্ছে। 20% মানে 1/5, তাহলে 5 টাকা হলে 6 টাকায় বিক্রি। আর পরে কি বলেছে, পরে 30% ক্ষতি, মানে 30% মানে 3/10, 10 টাকা কিনলে 7 টাকায় বিক্রি। এবার বিক্রয় মূল্য দেখো, আচ্ছা এখানে সিপি লিখে দিই, সিপি আর এসপি, কিন্তু আমাকে দেখো সেলিং প্রাইস আলাদা বেরিয়েছে, কিন্তু সেলিং প্রাইস দুটোই 150 টাকা, তাই না? তাহলে সেলিং প্রাইস সেম করতে হবে। আচ্ছা, সেলিং প্রাইস সেম করতে গেলে কী করবো, এটাকে 7 দিয়ে গুণ, এটাকে 6 দিয়ে গুণ, হলো। ঠিক সেমভাবে এটাকে 7 দিয়ে এটাকে 6 দিয়ে গুণ করলাম, ওকে। তাহলে দেখো দুটোতেই 42 হয়ে যাচ্ছে, সেলিং প্রাইস 42 হয়ে গেছে। কস্ট প্রাইস কত হয়েছে, এটা 35, এটা 60। তাহলে দেখো আমি যদি এটা লিখি 35 আর 60 মানে 95 টাকা কস্ট প্রাইস, 95 টাকা কস্ট প্রাইস আর 84 টাকা সেলিং প্রাইস। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, লস হচ্ছে। কত লস হচ্ছে? দেখো 11 টাকা লস হচ্ছে না। তাহলে 11 টাকা লস হচ্ছে কতর মধ্যে, 95-এর মধ্যে। 11 টাকা লস হচ্ছে 95-এর মধ্যে, তাহলে 100-এর মধ্যে কত? তাহলে কাটাকুটি করি 5 দিয়ে, 5 × 9 = 95, 5 × 20 = 100। আচ্ছা, তার মানে 220/19, 220/19 মানে হচ্ছে গিয়ে 19 11 190, 11 কত হচ্ছে, 11/19, 11/19 আছে, এই দেখো 11/19। আচ্ছা 19 নিচে আছে, করা দরকারই ছিল না। ক্ষতি আর লাভ ছিল দুটোতেই, 19 ছিল, ক্ষতি আর লাভ। আমি দেখতে পাচ্ছি কি লস হচ্ছে আমার, লস হচ্ছে, তাই তো। 95 টাকা কিনে 84 টাকায় বিক্রি, তাহলে আমার এত কিছু করার দরকারও ছিল না। দুটোতেই এখানে 19 আছে, এখানে 19 আছে নিচে, তাহলে আমার ক্ষতি হচ্ছে, মানে এ হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? চলো একদম সেম অঙ্কই ছিল, নেক্সট অঙ্কে যাচ্ছি। আচ্ছা 48টা দেখি। এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রি করায় একটিতে 10% লাভ, অপরটিতে 10% ক্ষতি, দুটি বিক্রয় করে লাভ বা ক্ষতি। এটা তো একদম মানে না দেখেই বলে দেবে 1% ক্ষতি হবে। কেন? আমি তোমাকে বলে দিচ্ছি, একটা শর্টকাট বলে দিচ্ছি। যদি একই দামে বিক্রি করার ফলে প্রফিট আর লসের পার্সেন্টেজ সেম হয়, অর্থাৎ 10%ই লাভ 10%ই ক্ষতি, যদি প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ সেম হয়, তাহলে সূত্র হচ্ছে x²/100, অলওয়েজ ক্ষতিই হবে, মাইনাস হবে, অলওয়েজ ক্ষতি হবে। x²/100, এক্স মানে এক্স হচ্ছে গিয়ে তোমার যতটা প্রফিট বা লস যেটা বললাম আর কি। তাহলে এটা কী হবে, 10² মানে 100/100, মানে 1%। বোঝা গেলো, 1% ক্ষতি। x², এখানে x হচ্ছে গিয়ে 10, তাহলে 10²/100, বোঝা গেল, 10²/100, 1% ক্ষতি। দেখো তুমি যদি এইভাবেও করতে, যেভাবে এই অঙ্কগুলো এতক্ষণ ধরে করলাম সেটাও যদি করতে, কি বলছে 10% লাভ, তাই তো। তার মানে এখানে লিখি সিপি আর এসপি। আচ্ছা কালার চেঞ্জ করি, দাঁড়াও, সিপি আর এসপি। তো 10% লাভ মানে হচ্ছে 10 টাকায়
কিনে 11 টাকায় বিক্রি, আর 10% ক্ষতি মানে 10 টাকায় কিনে 9 টাকা বিক্রি। এবার কি করব আমি বিক্রয় মূল্য সেম করব, চলো করি। এটাকে 9 দিয়ে গুণ, এটাকে 11 দিয়ে গুণ, তাহলে মানে এটাকেও 9 দিয়ে গুণ, এটাকে 11 দিয়ে গুণ, তাহলে 90 আর 110 মানে 200 টাকা ক্রয় মূল্য হচ্ছে। এটা হচ্ছে 99, এটাও হচ্ছে 99, মানে 198 টাকা বিক্রয় মূল্য হচ্ছে, তাই তো? তাহলে আলটিমেটলি কী হচ্ছে, লস হচ্ছে 2 টাকা, লস 2 টাকা। তাহলে 200 টাকায় 2 টাকা লস হলো, 100 টাকায় 1 টাকা লস, বুঝলো? 200 টাকায় 2 টাকা লস, 200 টাকায় কিনে 198 টাকায় বিক্রি, তাহলে 200 টাকায় 2 টাকা লস, 100 টাকায় কত লস? তাহলে যেভাবে অঙ্কগুলো করলাম 46, 47 এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করলাম, সেম অঙ্ক হচ্ছে, সেম অঙ্ক এটা। কিন্তু মনে রাখবে, এটা যদি মনে রাখতে পারো, মনে রাখতে পারলে তো দেখার সঙ্গে সঙ্গে উত্তর বলে দেবে, মনে রাখতে না পারলে তুমি এভাবে করে নিতে পারো। সেলিং প্রাইস যেহেতু সেম, আমি সেলিং প্রাইস এক করে দিচ্ছি, 46, 47, 48 একদম সেম অঙ্ক। কিন্তু এটা যদি মনে রাখতে পারো যে যদি প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ সেম হয়, তাহলে অলওয়েজ ক্ষতি হবে কী হবে, x²/100। বোঝা গেল? চলো পরের অঙ্কে যাচ্ছি। দেখো 49টা কী দিয়েছে, এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিতে 20% লাভ আর দ্বিতীয়টিতে 20% লস। আচ্ছা, যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান, আচ্ছা বিক্রয় মূল্য সমান, লাভ পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ সেম, আমি কি বলেছিলাম, x²/100, x²/100 মানে 20² মানে 400/100, অর্থাৎ 4% ক্ষতি, 4% ক্ষতি হচ্ছে ওভারঅল। তাহলে প্রথমটির ক্রয় মূল্য কত? আচ্ছা 49টা দেখি। এক ব্যক্তি 500 টাকার দুটি দ্রব্য কিনে প্রথমটিতে 20% লাভ এবং দ্বিতীয়টিতে 20% ক্ষতি করলো। আচ্ছা, এবং দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান। আচ্ছা, বিক্রয় মূল্য সমান হলে আমি আগের অঙ্কটাই বলেছিলাম, 48 নম্বর অঙ্কটাতে আমি বলেছিলাম, কি বলেছিলাম, বিক্রয় মূল্য সমান এবং লাভের পার্সেন্টেজ এবং ক্ষতির পার্সেন্টেজ সেম, তাহলে সূত্র কী আছে, x²/100, এটা সবসময় ক্ষতিই হবে, x²/100 মানে 400/100, অর্থাৎ ওভারঅল 4% ক্ষতিই হবে, ওভারঅল 4% ক্ষতিই হবে। তুমি এটাকে আগের মতো 46 যে অঙ্কগুলো করেছি সেভাবেও করতে পারো, প্রফিট আর লস পার্সেন্টেজ বের করো, ওভারঅল পার্সেন্টেজ কত, 4% ক্ষতি। তাহলে এবার দেখো আমার 20% লাভ, 20% ক্ষতি, এতে ওভারঅল 4% ক্ষতি হচ্ছে। তাহলে আমি অ্যালিগেশন দিয়ে সুন্দর করে এটা এবার বের করে ফেলতে পারবো। দেখো বলেছে প্রথমটা কি করেছে, প্রথমটা 20% প্রফিটে বিক্রি করেছে, পরেরটা 20% লসে বিক্রি করেছে, এতে ওর ওভারঅল কী হচ্ছে, 4% লস হয়েছে, তাই না? তাহলে -20 -4 মানে 16 ডিফারেন্স। আমি এখানে বলেছিলাম এই যে সিপি, এই গেল প্রফিট, এই গেল লস, তাহলে লস কি বলছে 20% আর 4%, মানে ডিফারেন্স কত, 16 আর এর ডিফারেন্স কত, 24। কারণ এটা কি, এটা 20 আর 4 তো ডিফারেন্স। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে 16:24 হচ্ছে আমাদের এটা এদের প্রাইস। আচ্ছা 16:24 মানে আমি এটাকে একটা কাজ করি, 16:24, তাই না? 16:24 মানে দেখো 8 দিয়ে 2:3 না, 16:24 মানে 2:3 না, তাহলে জিনিসটার দাম 2 টাকা আর 3 টাকা। তাহলে 500 টাকা যদি দাম হয়, তাহলে প্রথমটার দাম কত, প্রথমটার দাম 200 টাকা, পরেরটার দাম 300 টাকা। কারণ অনুপাত কত, প্রথমটার অনুপাত হচ্ছে গিয়ে 2 টাকা হলে পরেরটা কত, 3 টাকা, তাই না? 2:3, 16:24, 8 দিয়ে 2 16, 3 8 24, তাহলে 2:3। তাহলে প্রথমটার দাম 200 টাকা, পরেরটার দাম 300 টাকা, কারণ ওভারঅল তো 500 টাকা। তাহলে 3 আর 2 5 = 500, তাহলে 2 = 200, 3 = 300। আশা করি ক্লিয়ার হয়েছে। ভালো করে অঙ্কটা দেখে নাও, একদম সহজ অঙ্ক। এই যে কনসেপ্ট আমি এটা করলাম, তোমরা যদি মনে করো তোমরা এভাবেও করতে পারো, আগে যেভাবে দেখিয়েছিলাম মনে আছে, বিক্রয় মূল্য সমান করে, এটা মনে রাখতে পারলে অঙ্কটা একদম তাড়াতাড়ি হবে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। চলো পরের অঙ্কে যাচ্ছি। 50 নম্বর অঙ্কটা দেখি। একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করে 25% লাভ হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, ধার্য মূল্য কত, 750 টাকা। আচ্ছা, এটা পরে দেখছি আমরা। 20% ছাড় মানে এমপি আর 20% ছাড় বিক্রি করে এসপি। আচ্ছা 20% ছাড় মানে 20% ছাড় মানে যদি 20% 1/5, তার মানে 5 টাকা দাম হলে 4 টাকা বিক্রয় মূল্য। ওকে, এবার বলছি কত, সিপি অর্থাৎ কস্ট প্রাইস। আচ্ছা কী বলেছে, 25% লাভ, তার মানে কস্ট প্রাইস যদি 25% মানে 1/4, তার মানে 4 টাকা যদি কস্ট প্রাইস হয়, বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়েছে। দেখো বলেছে 20% ছাড়ে বিক্রি করছে, 20% ধার্য মূল্যের ওপর 20%, মানে 5 টাকায় 4 টাকা সেলিং প্রাইস, তবে তো 20% মানে 1/5 ছাড় হলো।
20% মানে কত 1/5, মানে 5 টাকায় 1 টাকা ছাড়, মানে 5 টাকা দাম হলে বিক্রয় মূল্য 4 টাকা। আবার বলছে 25% মানে 1/4, 25% লাভ মানে 4 টাকা কেনা হলে 5 টাকায় বিক্রি হলো। এবারে নর্মাল A/B B/C। আচ্ছা তাহলে এখানে 4, এখানে কত হবে 5, তার মানে এবার দেখতে পাচ্ছি 5 5 25, কস্ট প্রাইস হচ্ছে 16, তার মানে 25 টাকা ধার্য মূল্য হচ্ছে। তাহলে 25 বলে দিয়েছে কত, দেখো তো 25 বলে দিয়েছে 750, তাই না? দেখো 25 বলে দিয়েছে 750, আর আমাকে জিজ্ঞেস করেছে কস্ট প্রাইস কত, এটা ইজুয়াল টু কত। তাহলে 25 যদি 750 হয়, এক কত, এক হচ্ছে 3 × 25 = 75 মানে 30, আর 3 × 48 480 টাকা। 16 = 16 × 30 মানে 480 টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ভালো করে দেখে নাও, আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ভালো করে অঙ্কগুলো দেখো। আর এই অবধি, আবার দেখা হবে পরের ক্লাসে।